গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে এই কারণেই আকাশটা দেখাচ্ছি। দেখো সকাল থেকে আকাশটা না মেঘলা, কিন্তু রোজই দেখো বৃষ্টি হব হব করে, কিন্তু হয় না। জানি না আজকে কি হবে। এরকম ওয়েদারে আবার বড্ড গরমও হয়, তাই না বলো? তো যাই হোক, ভালোও লাগে ওয়েদারটা একটু মেঘলা হতে দেখলে, যদি বা একটু বৃষ্টি হয় গরমটা একটু কমে। তো চলো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। আর এখন বাজে সকাল 6:30 বাজতে যায়। দেখছো কেমন থমথমে হয়ে আছে চতুর্দিকটা, যেন একটা খুব বড় ঝড়ের অশনি সংকেত দিচ্ছে। কিন্তু কতটা কি হয়ে উঠবে আর কতটা কি হবে তা তো আমরা কিছুই বলতে পারি না, তাই না? চলো তাহলে সকালের থেকে এখন থেকে আমার সাথে থেকো আর দেখতে থেকো সৌমেন রায় চ্যাটার্জির ডেলি মর্নিং ব্লগ ভিডিও। দেখো আমার ফুল তোলা তো কমপ্লিট হয়ে গেছে। ফুলের থালাটা ভরা থাকলে কি ভালো লাগে না? কতগুলো জবা হয়েছে দেখো, আর একটাই মাত্র লাল জবা হয়েছে। আর টগর ফুটছে, কম কম টগর ফুটছে, জানি না কেন। আর এখানে রাখা তুলেছি দেখো দূর্বা, এটা আমার রোজই কাজে লাগে। তো চলো ব্লগটা কন্টিনিউ করো, দেখতে থেকো আর সাথে থেকো। সকাল সকালে উঠে না আগে দাদার টিফিনটা বানিয়ে নিলাম। এটা কি বলো তো, ওটস বানিয়েছি। দাদার তো সুগারের রোগী, রোজ রোজ আর কি টিফিন খাওয়া যায় দেয়া যায় বলো তো? সবেতেই তো ওই জন্য কিছু মিষ্টি থাকে, তো সেই জন্য ওর বেরোবার আছে, তাই ওটসটা বানিয়ে নিলাম। যে সকাল সকাল কিছু খেতেও চায় না, কিন্তু না খেলে তো নয় বলো তো, ওষুধ খেতে হবে। তো সেই জন্যে ফটাফট করে ওটসটা বানিয়ে নিলাম। তোমাদের দাদাকে দেখো, এই যে বেরোবার জন্য রেডি হয়ে গেছে একদম, দেখেছো? ফুলদামে রেডি। আর আমারও আজকে আমি তো সকাল সকাল উঠি, দাদা সকাল সকাল উঠে পড়েছে বলে আমার বিছনা কাঁথা মোটামুটি দেখো সব গোছানো হয়ে গেছে। দাদা বেরিয়ে গেলে এবার অন্যান্য কাজগুলো করবো। আর মা ভবতারিণীর ফটোটা দেখা এত উঁচুতে, তো সেই জন্যে রোজ রোজ না আমি ঠাকুরের পায়ে ফুল দিতে পারি না। দেখো বন্ধুরা, বাবা আবার ফিরে এসে অনেকক্ষণ বাদে। কি যে গরম, কি যে গরম, কি বলবার নয়। দেখো মুখ চোখের কি অবস্থা হয়েছে। দাদা তো তোমাদের দেখিয়েছি সকাল সকাল বেরিয়ে গেছে গরমে, বেচারি জানি না কি অবস্থা হচ্ছে। আর রান্নার কথা আর আজকে বলো না। আজকে আর রান্না এত গরম, আমি রান্নাঘরে, আমাদের আসল নিচে রান্নাঘরটা বড্ড গরম জানো তো, সেরকমভাবে হাওয়া পাস করে না। আর আজকে রান্না করবো না বলতে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি একটু বাদে আজকে খাওয়াটা কি হবে। হ্যাঁ, সেটা এখনও মানে শুধু ভাতটা করে রেখেছি। ভাত দাঁড়াও কি খাওয়া হবে সেটা পরে বলছি তোমাদেরকে। আর একটা জিনিস তোমাদেরকে দেখানোর আছে, চলো আগে দেখিয়ে নিই তারপরে। গাছটাকে করতে হবে, ছাঁটতে হবে। আমি না এইভাবে গাছটাকে ছেটেছি দেখো, জানি না কিভাবে ছাঁটতে হয়। গাছটা প্রচুর লম্বা হয়ে গেছিলো। আজকে বসে বসে না দেখো গাছটাকে সেভ করেছি। ঠিকঠাক হয়েছে কি না জানি না, কেমন হয়েছে বলো তো তোমরা? এই যে দেখো, গরমে এদেরও তো হাল সব খারাপ, তাই না বলো? আর কি করা যাবে, যাকগে চলো আর সাথে থাকো। এই দেখো কি রেখেছি, দেখো এই যে পোস্তকে বেটে রেখেছি, বুঝেছো? একদম জল ছাড়া, ওই জন্য একটু ছ্যাঁকড়া ছ্যাঁকড়া দেখতে হয়েছে। আর ডিম সেদ্ধ রেখেছি, আর ভাতে জল দিয়ে রেখেছি। এর সাথে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, গন্ধ লেবু দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। যারা খেয়েছে না তারাই জানে। এদিকে দেখো আমরা যেখানে বেড়াতে গেছিলাম না, সেই জায়গাটা, এখানটা ত্রিকুট পর্বত বলে এটাকে। ত্রিকুট পর্বতের শেষ প্রান্ত। দেখো সূর্যটা অস্ত যাচ্ছে, কি দারুণ লাগছে না দেখতে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর চ্যানেলে নতুন